জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 5ই মার্চ দিনের প্রধান চিন্তা। সাধুত্বের চর্চা করিয়া এবং আপন চেতনাকে বদলাইয়া মানুষ সত্যি নিজেকে সদরূপ সম্পন্ন করিতে পারে। মুখস্থ করা যায়। তুমি যবে রহ দূরে, এ গৃহ আমার হয় যে শীতার্ত আঁধারময়। জ্যোতিহীন তোমা বিনা এ অন্তরের আলোক আমার। স্পন্দনবিহীন এ জীবন মোর, যবে তুমি ছাড়ো মোর গৃহ। জীবনের জীবন তুমি মোর। তাই প্রভু যাচি আমি করিয়া সঞ্চিত সকল শকতি, যাহা তুমি দিয়াছ আমারে। ত্যাজিবে না মোরে কভু, এ মিনতি করি চরণে তোমার। উপদেশ। যখন আমরা উন্নত সত্তায় নিজেদের গড়িতে শিখি, তখন আমাদের হৃদয় ভগবানের সঙ্গে মিলিত হইয়া যায়। শ্রী ভগবানের সহিত মিলিত না হইলে আমরা নিজেরাও কখনো সুখী হই না বা অন্য কাহাকেও সুখী করিতে পারি না। তিনি যে আমাদের পরম আত্মীয়, এই ভাব থাকা চাই। সেই পরম পুরুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপন করিয়া তাহার সঙ্গে আমরা ঘনিষ্ঠতা অনুভব করিব। আমরা যদি ধর্মকে সত্যিই গ্রহণ করি, তবে তাহাকে সকলের উপরে স্থান দিতে হইবে, নতুবা জীবনে ধর্মের কোনো মূল্য থাকে না। মানুষকে নিজের পায়ে দাঁড়াইতে হইবে এবং প্রমাণ করিতে হইবে যে সে নিজের বরণীয় আদর্শের প্রতি অনুরাগী এবং একনিষ্ঠ। প্রার্থনা। আমার ভিতরে আধ্যাত্মিক আকুলতা জাগ্রত করো প্রভু। আমি যেন অক্লান্তভাবে সত্যের সন্ধানে আগ্রহী হই। সমগ্র হৃদয় মন দিয়া যেন আমি ভগবানের সেবা করিতে পারি। সকল কাজে, আরাধনায় এবং উচ্চ অভিলাষে কখনো যেন আমার জীবন যন্ত্র বেসুরো না হয়। ওম
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।